ভারতে বাবরি মসজিদ ছিল, বহু পুরানা সেই ঐতিহ্যবাহী মসজিদ। হিন্দুরা অন্যায়ভাবে সেটাকে ভেঙেছে। ওই ভাঙার কাজে যেই মানুষগুলো কাজ করেছে তাদের মধ্যে একজন, যার কপালে আল্লাহ পাক হেদায়েত রেখেছেন, ওই ব্যক্তি পেরেশান হয়ে গেছে। কিছুতেই তার ঘুম হয় না, ভালো লাগে না। যতক্ষণ পর্যন্ত সে ঈমান না আনছে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো নাজ নেয়ামত তার কাছে ভালো লাগে নাই। পরিশেষে আল্লাহ পাক তাকে ঈমান দান করছেন। ঈমান আনার পরে তাকওয়া অর্জন করে সে তার অন্তরকে প্রশান্ত করেছে। এরপর থেকে সে বহু মসজিদ নির্মাণে অবদান রেখেছে। ইসলাম এবং মুসলমানদের অনেক খেদমত করার চেষ্টা সে করছে। এমনিভাবে অনেক অমুসলিম মুসলিম যারা নতুন মুসলমান, তাদের জীবনের ঘটনা এমন আছে যে কোনো একটা সময় তাদের মধ্যে অনেক বেশি পেরেশান, কিছুতেই ঘুম হয় না, এদিকে ওদিকে কিছুই ভালো লাগে না। ভালো কোনো খাবার দাবার খায়, বন্ধুদের কাছে যায়, আড্ডা দেয়, কিছুতেই কিছু ভালো লাগে না। কোনো এক সময় গিয়ে দেখলো, মসজিদের সামনে দিয়ে হাঁটতেছিল, দেখলো সেখানে মুসলমানদের কোনো দিনই মজমা, দিনই আলোচনা। সে ওখানে বসে পড়ল, আর সঙ্গে সঙ্গেই তার ঘুম এসে গেল, তার কাছে প্রশান্তি ফিরে আসলো। সে বুঝলো যে ঈমান আনা ছাড়া তার আর কোনো গতি নাই। এভাবে রব্বুল আলামিন অমুসলিম সম্প্রদায়ের মধ্যে যারা ভাগ্যবান তাদেরকে ঈমান দান করেন। মুসলমানদের মধ্যে যারা ভাগ্যবান তাদেরকে আল্লাহ পাক নিজের দিকে টানতেই থাকেন। যখন আল্লাহ তাকে টানেন আর সে আল্লাহ পাকের সেই ডাকে সাড়া দিয়ে নেক আমল শুরু না করে, ততক্ষণ পর্যন্ত তার মধ্যে পেরেশানি কাজ করতে থাকে। মায়েরা যখন গর্ভবতী হয় তখন প্রসবের পূর্বক্ষণে তাদের যে ব্যথা হয়, এই ব্যথাটাকে কেউ আযাব মনে করে না, এটা রহমত। ব্যথা যত বাড়ে তার ডেলিভারি তত সহজ হয়, তার পরীক্ষা এবং তার কষ্টের জীবন সমাপ্ত হয়। এই ব্যথা বাড়ানোর জন্য দোয়া করতে থাকে মানুষ, এবং ডাক্তাররা এসে স্যালাইন দিয়ে এই ব্যথাটাকে বাড়ানোর চেষ্টা করে। ব্যথা না বাড়লে এটা বিপজ্জনক, ব্যথা বাড়লে এটা ভালো। ঠিক তেমনিভাবে কোনো মুসলমান যখন অন্যায় করে ফেলে, গুনাহ করে ফেলে, কোনো ভুল বিচ্যুতি হয়ে যায়, তখন তার মধ্যে একটা পেরেশানি পয়দা হয়। এটা রহমত, এটা নেয়ামত। এটাকে কদর করা চাই, এটাকে অবহেলা না করা। যদি কেউ এটাকে অবহেলা করে, সেই অন্যায়ের যেই ক্ষতিপূরণ, সেই অন্যায়ের যেই তওবা ইস্তেগফার করা, নামাজ ছুটে গেলে নামাজটাকে কাজা আদায় করে নেওয়া, অন্যায়ভাবে কাউকে কষ্ট দিলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া, এমনিভাবে কোনো ভুল ভ্রান্তি হয়ে গেলে সেটাকে শুধরায় নেওয়া, এই কাজ যদি কোনো মুসলমান না করে, রব্বুল আলামিন তার জন্য অপেক্ষমান থাকেন। থাকতে থাকতে তখন সে ফিরে আসে না, একসময় আল্লাহ পাকের পক্ষ থেকে তার অন্তরে কহর পড়ে যায়, সে হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যায়। এজন্যে আমাদের এই জীবনটাকে প্রতিটা মুহূর্ত আমাদেরকে পরিচালনা করার ক্ষেত্রে পর্যালোচনা করতে হবে, সাবধান থাকতে হবে। যখনই আমাদের কোনো ভুল ভ্রান্তি হয়ে যায়, আমরা তওবা করে ফিরে আসব। আমরা যখনই কোনো চায়ের দোকানে, কোনো আড্ডায় কারো কোনো গীবত শিকায়েত করে ফেলি, কারো ব্যাপারে ভালো মন্দ কিছু বলে ফেলি, যেই কথা শুনলে তার কষ্ট হবে, এমন যদি করি, তাহলে ওই ব্যক্তির ব্যাপারে কিছু প্রশংসা করাও আমাদের দায়িত্ব হয়ে পড়বে। ওই ব্যক্তির জন্য দোয়া করা। একজন ব্যক্তিকে আমি তুচ্ছ মনে করলাম, একজন মুসলমানকে আমি কষ্ট দিলাম, গীবত শিকায়েত করলাম, এইরকম ভুল যদি আমার থেকে হয়ে যায়, আমি এ থেকে দ্রুত সময়ের মধ্যে ফিরে আসব। আমি ওই ব্যক্তির জন্য দোয়া করব, ওই ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হবে, আমি তার কিছু প্রশংসা করব। এভাবে সেই অন্যায় থেকে আমি ফিরে আসতে পারবো। অথবা কিছু একটা সময়ের পরে তাকে বলবো যে ভাই, হায়াত মৌতের কথা বলা যায় না,
কতবার কতভাবে আপনার কিছু ভুল ত্রুটি, আপনার নামে কিছু গীবত শেখায়ত হয়তো হয়ে গেছে, আমি আপনার কাছে ক্ষমা চাই।